আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আলোচনা করব সূরাল মুলক। মুলক মানে হচ্ছে রাজত্ব, রাষ্ট্র ক্ষমতা, সমগ্র সাম্রাজ্যের মালিকানা। সমগ্র সাম্রাজ্যের মালিকানা চাবিকাঠি যার হাতে, তিনিই হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাল মুলকের ৩য় নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকা সাবা সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফাআরজিল বাসার হাল তারা মিন ফুতুর। তিনি সেই আল্লাহ যিনি স্তরে স্তরে সাতটি স্তরে সমগ্র আসমানকে সাজিয়েছেন, এবং তুমি তোমার রহমানের সৃষ্টিকর্মে কোনো ত্রুটি দেখতে পাও কিনা সেটা ফারজিল বাসার, সেটা তাকায় তাকায় দেখো রহমানের সৃষ্টিকর্মে, তোমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকর্মে কোনো ত্রুটি তুমি দেখতে পাও কিনা। হাল তারা মিন ফুতুর, কোনো খুঁত, কোনো ছিদ্র, কোনো অসম্পন্ন, কোনো অসঙ্গতি তুমি দেখতে পাও কিনা, এটা বারবার তাকাই দেখো। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতা, এই ক্ষমতা সম্পর্কে বলেছেন সূরা আল ইয়াসিনের ৮২ নম্বর আয়াত, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ ইয়াকুল লাহু কুন ফায়াকুন। তিনি এমন একটি ক্ষমতা ভোগ করেন, সেটা হচ্ছে তিনি যখন কোনো কাজ করার ইচ্ছা করেন, কোনো কাজ করার সংকল্প করেন, তখন তার একটি কাজ হয়ে যায়, তখন এটা বলা যে কুন ফায়াকুন, তখন সেটা হয়ে যায়। ঠিক তেমনইভাবে আয়াতুল কুরসির ভিতরে আছে, আয়াতুল কুরসি মানে হচ্ছে আল্লাহর ক্ষমতা, আল্লাহর চেয়ার, আল্লাহর আসন, আল্লাহর পাওয়ার। তিনি যে সুপ্রিম পাওয়ার ব্যবহার করেন, তিনি কী পাওয়ার ব্যবহার করেন সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে বলেছেন। ঠিক তেমনইভাবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকা সাবা সামাওয়াতি তিবাকা, তিনি স্তরে স্তরে, 7টি স্তরে সমগ্র আসমানকে সাজিয়েছেন। তুমি তোমার রহমানের সৃষ্টিকর্মে কোনো ত্রুটি দেখতে পাও কিনা সেটা বারবার তাকিয়ে দেখো। আমরা যদি সমগ্র সৃষ্টি জগতের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো মানুষ যে জিনিস খায়, অন্য কোনো প্রাণী, গরু সেটা খায় না, গরু যেটা খায় হাতি সেটা খায় না, হাতি যেটা খায় বাঘ সেটা খায় না, বাঘ যেটা খায় সাপ সেটা খায় না। প্রত্যেকের খাদ্য আলাদা আলাদা, প্রত্যেকের চিন্তা চেতনা আলাদা, প্রত্যেকের জীবন বাঁচিয়ে রাখার জন্য জীবন প্রণালী আলাদা আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। মানুষকে দান করেছে বিশাল বুদ্ধি, ঠিক তেমনইভাবে সাপকে দিয়েছে বিশাল একটি সবল, একটি বিষধর বিষ। ঠিক তেমনইভাবে বাঘকে দিয়েছে একটি সবল, একটি অন্য প্রাণীকে মৌমাছিকে দেওয়া হয়েছে একটি হুল, একটি যার কামড় যা দিয়ে সে কামড়ায়। ঠিক তেমনইভাবে হাতিকে দেওয়া হয়েছে একটি সুর। ও এক একটা প্রাণীর এক একভাবে বেঁচে থাকার উপকরণ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। মানুষের ভিতরেও এক একজন প্রাণীর, একটি একটি মানুষের বেঁচে থাকার জন্য, দুনিয়ায় চলাচলের জন্য এক এক ধরনের বুদ্ধি দান করেছে। কাউকে দান করেছে প্রখর বুদ্ধি, কাউকে দান করেছে দৈহিক শক্তি, কাউকে দান করেছে অনেক অর্থ সম্পদ। এক একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক ধরনের জিনিস দিয়ে তাকে আর কি এই পৃথিবীর জীব বৈচিত্র্যকে টিকিয়ে রেখেছেন। আমরা যদি একটি ফলের দিকে তাকাই, আমরা যদি একটি আম নামক একটি ফলের দিকে দেখি, একটি গাছে অনেকগুলো আম আছে, একটি আমের সাথে আরেকটি আমের কোনো মিল নেই, একটি আমের সাথে আরেকটি আমের চেহারার মিল নেই, একটি আমের সাথে আরেকটি আমের কোনো স্বাদের মিল নেই। ঠিক তেমনইভাবে সমগ্র সৃষ্টি জগৎকে আল্লাহ এই বৈচিত্র্য দিয়ে সৃষ্টি করেছেন, একটির সাথে আরেকটির তুলনা করা চলে না। সম্মত ভাইরাম, আমরা আজকের সূরাল মুলকের ৩য় নম্বর যে আয়াতটা আমরা তেলাওয়াত করেছি, তাফসীর করেছি সংক্ষিপ্ত, এটার আলোকে আমাদের চিন্তা করার তৌফিক দান করুক। আমিন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।